يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে আওয়াজ দিয়ে দরুদ পড়ি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থ রেখে
ইয়াউমুল জুমার দিনে দিবাগত রাত্রিতে এশার সালাত আদায় করার পর গোবিন্দপুর ও পালিমহেশপুর যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে 10টি মায়ের 10টি সন্তানকে একত্রিত হওয়ার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করলেন। এজন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও শুকর এজন্য আদায় করি, আল্লাহ যদি চাইতেন আপনাকে কুকুর বানাতে পারতেন, রব যদি চাইতেন আপনাকে আমাকে বিড়াল বানাতে পারতেন, শ্রীগাল বানাতে পারতেন, হাতি বানাতে পারতেন, ঘোড়া বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন। আল্লাহ দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে আল্লাহ বলেনি গরুকে আমি নিজ আকৃতিতে সৃষ্টি করছি, আল্লাহ বলেনি গরুকে আমি নিজে হাতে তৈরি করেছি, তবে আল্লাহ বলেছেন মানুষকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মানুষ করেছেন, শুধু মানুষ করেই ক্ষান্ত হননি, মানুষ করেছেন এবং সুস্থ রেখে পাগল করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন এই সময় আপনাকে হাসপাতালে বেঁধে শুয়ে রাখতে পারতেন, আল্লাহ যদি চাইতেন শর্ট গায়ে দিয়ে আপনাকে রাস্তায় রাস্তায় ঘোরাতে পারতেন। আল্লাহ কোনো কিছু করেনি, আপনাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, সম্পূর্ণ রূপে আপনাকে সৃষ্টি করেছে। এজন্য সেই আল্লাহর দরবারে আবারও এই গোবিন্দপুরের আকাশ বাতাসকে প্রকম্পিত করে অন্তর থেকে আওয়াজ খুলে বলে আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম সে রাসূলের উপর, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। শুধু মানুষদের জন্য নয়, আমার আপনার রাসূল যে আপনার জন্য আমার জন্য এই যে রহমত, ব্যাপারটা এমন নয়। আল্লাহ আসমান জমিন এর মধ্যে যত কিছু আছে সব কিছুর জন্য তার রাসূলকে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সে রাসূলের প্রতি আমরা অন্তর থেকে মহব্বতের সাথে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কথার শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব যে সামনের দিক এগিয়ে আসুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক জুমাতে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা সামনের দিকে এগিয়ে আসো। সাহাবীরা তো রাসূলের কথা অবশ্যই শুনবেন, সামনের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার বললেন, সাহাবী তোমরা সামনের দিকে অগ্রসর হও। আবার সাহাবীরা সামনের দিকে গেল। কিছুক্ষণ পর আবারও বললেন, সাহাবী তোমরা সামনের দিকে অগ্রসর হও। সাহাবীরা সামনের দিকে অগ্রসর হলেন। তৃতীয়বার যখন অগ্রসর হলেন, দেখা গেল একজনের মাথা আরেকজনের মুখ লেগে গিয়েছে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে এক কথা একবার বললেই যথেষ্ট ছিল, তাহলে এক কথা তিনবার বলার কারণ কি? রাসূল বললেন কি জানেন? রাসূল বললেন, সাহাবী যখন তোমরা আমি নবী আমার দিকে আসতেছিলে, আমার যেন মনে হচ্ছিল তোমরা আমি নবী আমার দিকে নয় স্বয়ং তোমার জান্নাতের পথে অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? উঠুন, উঠুন, সামনে পূরণ করুন। মনে রাখবেন যত দূরে যাবেন জান্নাত থেকে আপনি তত দূরে থাকবেন। এজন্য জান্নাতে আমরা প্রথম কাতারে থাকতে চাই। এজন্য অনুরোধ আপনারা সকলের সামনে আসুন। আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব বসুন। মনে রাখবেন হয়তো বা এই বসায় আপনার শেষ বসা হতে পারে, আপনি আগামীকাল মারাও যেতে পারেন, কিন্তু আপনি যদি এই সময়টা এই জায়গাতে একটু বসেন, বেশিক্ষণ নয় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে পড়লেন, দেখা গেল আল্লাহ না করুক সকাল হওয়ার পূর্বে মসজিদের মাইকে এলান হয়ে গেল যে আপনি আর দুনিয়াতে নাই। আল্লাহ আপনাকে দেখা যাচ্ছে জাহান্নামে দিয়ে দিল, কিন্তু আপনার মৃত্যুর পূর্বে শেষ কাজ ছিল যেটুকুই হোক আমল করতে পারেনি। আল্লাহ
তোমার কথা তো শুনেছি, হতেও পারে এই কথা শোনার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আপনার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিয়ে আপনাকে জান্নাত, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদৌসের অধিকারী করতে পারেন না? আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। এজন্য যারা দাঁড়িয়ে আছেন মনে রাখবেন যে এতে আপনার আমার কোনো ক্ষতি নেই। আপনারা যারা বসেছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বলুন তো আমার কি বিশেষ কোনো লাভ বা ক্ষতি আছে? নেই। কিন্তু মনে রাখবেন যে যারা বসবে, হতে পারে এই কিছুক্ষণ সময় আপনার জিন্দেগি পরিবর্তন করার সময়। এই যে ফোন আমার হাতে দেখতে পাচ্ছেন, বলুন তো এই ফোন কতক্ষণ চার্জ দিতে হয়? এই ফোন যদি ব্যবহার করতে হয় তাহলে 2 ঘন্টা চার্জ দিতে হয়। 2 ঘন্টা যদি চার্জ দিই তাহলে হবে কি, 2 ঘন্টা যদি চার্জ দেই বাকি 12 ঘন্টা বা 13 ঘন্টা চলবে। চার্জ না দিলে চলবে? বলুন চলবে? এখন বিদ্যুৎ চলে গেলে কি এই আলো কথা আর হবে না? ঠিক তেমনই মোবাইলে যেমন চার্জ না দিলে চলে না, ঠিক আপনার আমার দেহের মধ্যে এমন একটা জিনিস আছে, ওই জিনিসকেও চার্জ না দিলে আপনি আল্লাহর পথে চলতে পারবেন না। এজন্য সেটা কি? রূহ। আল্লাহ এই রূহকে যখন আমরা সুন্দর করে কথা বলবো, ইসলামের কথা আপনারা শুনবেন, দ্বীনের কথা শুনবেন, এই কথা যখন আপনার এই আত্মাকে স্পর্শ করবে, মনে হবে যে আমি তো নামাজ পড়ি না, তবে আমার নামাজ পড়া দরকার। এরকম করে আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, দেখা যাচ্ছে 1 মাস আপনি রেগুলার কথা শুনলেন, 1 মাস পর আপনার হৃদয়ে একটা চিন্তা চেতনা উদয় হবে যে যেটুকুই হোক আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আজকে থেকে আমাকে অন্তত 1 ওয়াক্ত নামাজ হলেও পড়া দরকার। এজন্য আমরা কথা শুনি ভাই, ফায়দা আছে, ক্ষতি নাই। আলহামদুলিল্লাহ, আজকের গোবিন্দপুর ও বালি মহেশপুরের যুবক সমাজের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, দ্বিতীয় বক্তা, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাইরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনারা যারা এসেছেন, মোটামুটি মানুষ আমি মনে করি যে আমার মহাব্বতে এসেছেন। অনেক মানুষ হয়তো জানেন যে ওই কথা বলবে, এই জানে অনেক এসেছেন। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুন, সবাই বলে আমিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। হঠাৎ করে একটি বৃদ্ধা মহিলা আসলেন। বৃদ্ধা মহিলা যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, নিজের চাদরটাকে ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। ওই মহিলা ওই চাদরের উপর বসলো, কিছুক্ষণ গল্প করলো, কান্না হলো, হাসি হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু এদিকে সাহাবীরা রাগান্বিত হয়ে যাচ্ছে, ক্ষোভে ফেলে পড়তেছে যে কি কথা, যিনি রাহমাতাল লিল আলামিন, তার চাদর কিনা, যিনি বিশ্বের জন্য রহমত, সেই নবীর চাদরে একজন বৃদ্ধা মহিলা বসলো, তার কত বড় কথা। তখন যখন বৃদ্ধা চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটিকে, এই মানুষটিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তোমরা জানো এই ব্যক্তিটাকে? এই ব্যক্তি আর কেউ নেই, আর অন্য কেউ নয়, এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি আমাকে 2 বছর বুকের দুধ পান করেছেন। এই হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। রাসূল শিক্ষা দিয়েছেন কিভাবে পিতামাতার সাথে আচরণ করতে হয়। আমরা পৃথিবীতে এসেছি কয়েকটি পর্যায়ে, তার মধ্যে এই দুনিয়াতে আমাদের সবচাইতে মহাব্বতের জিনিস, যার কথা নড়চড় করা যাবে না, তিনি কে? আল্লাহ। আল্লাহর কথার বিপরীতে আমাদের জীবনকে চালানো যাবে না। এরপরেই কে? এরপরে হচ্ছে রাসূল। এই দুজন ব্যক্তির পরে তৃতীয় স্থানে দুজন ব্যক্তি আছে, যাদেরকে আমি আপনি সম্মান যদি না করি, যাদেরকে মাধ্যম করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মানুষ যাদের কথা আল্লাহ আরশে আযমে পর্যন্ত নিয়ে গিয়েছেন, এই ব্যক্তিটাই হচ্ছে পিতামাতা।
এ ব্যক্তি কারা? পিতা মাতা। এই দুনিয়াতে আপনি আমি কার মাধ্যম দিয়ে মাটি ফেলে হয়েছি? না, কোনো না কোনো পিতা এবং মাতার মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছি। আজকে আমরা এমন দুজন ব্যক্তির কথা শুনবো যাদের মর্যাদা আল্লাহ আরশে আযম পর্যন্ত নিয়ে গেছেন, যাদের মান মর্যাদা আল্লাহ আরশে আযম পর্যন্ত নিয়ে গেছেন, এমন ব্যক্তির কথা আমরা জানবো। এই ব্যক্তি কারা, এই ব্যক্তির কি করা দরকার, এই ব্যক্তিকে কিভাবে খেদমত করতে হয়, এই সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যদি খোঁজ খবর নেন, দেখা যাবে যে বাংলাদেশে যেখানে 90% মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতেছে, কিন্তু এই বৃদ্ধাশ্রম বাংলাদেশে গড়ে ওঠার কথা ছিল না। এটা উঠবে এই আমেরিকাতে, এটা সন্দেহ নেই। কারণ তাদের বাবা মার পরিচয় নেই, তারা ইসলাম মানে না, তারা দিন জানে না, কাজে তারা বৃদ্ধাশ্রম বাবা মায়ের খেদমত করে জানবে কেমন করে। এই জন্য তাদের বৃদ্ধাশ্রম তাদের জন্য দরকার। কিন্তু 90% মুসলমানের দেশে, এই দেশে বৃদ্ধাশ্রম হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা কি হয়ে যাচ্ছে? বেড়েই যাচ্ছে। আজ থেকে 10 বছর পূর্বে আপনার চিন্তা করে দেখুন, এই গোবিন্দপুর গ্রামে আজ থেকে 10 থেকে 15 বছর পূর্বে এত শিক্ষিত ছেলেমেয়ে ছিল না। আপনার সন্তান যদি আজকে 3 জন হয়, আপনি 3 জনকে স্কুলে পড়ান, মাদ্রাসাতে পড়ান, যেখানেই পড়ান, আপনি শিক্ষা দিচ্ছেন। কিন্তু আপনার বেলায় এত শিক্ষা ছিল না। তার দেখা যাচ্ছে 10 বছর পূর্বে শিক্ষার হার কম ছিল, 10 বছর পরে শিক্ষার হার বেড়ে গেল। অথচ 10 বছর পূর্বে পিতামাতার খেদমত বেশি ছিল, 10 বছর পরে পিতামাতার খেদমত কমে গেছে। বোঝা যাচ্ছে এই শিক্ষিত সেই শিক্ষিত নয় যে শিক্ষিত পিতামাতার খেদমত করবে। এজন্য ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তির জ্ঞানের মধ্যে রবকে যে পাওয়া যায়, এই জ্ঞানটা লুকিয়ে থাকে। আলিম কাকে বলবো? আপনাকে আমাকে আলিম না। আলিম ওই ব্যক্তি যে ব্যক্তির জ্ঞান দিয়ে নিজের রবকে খুঁজে নিতে পারে। আল্লাহ কে, আল্লাহ কি, কেন আমাকে দুনিয়াতে পাঠালো, কিসের জন্য পাঠালো, কেন দুনিয়াতে আসলাম, কেনই বা চলে যাব, এই মাঝখানে হায়াতের মধ্যে হবেটা কি, এই জ্ঞান যিনি করেন ওই ব্যক্তি আলিম, ওই ব্যক্তি জ্ঞানী। এজন্য আজকে আমরা সেই তৃতীয় স্থানে দুজন ব্যক্তি পিতা মাতার খেদমতটা কি, মানে পিতা মাতার জিনিসটা কি, এ সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজের মধ্যে কোন কাজ বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال الصلاة على وقتها قلت ثم أيّ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে যত কাজ আছে এই সময় মতো নামাজ পড়ার মতো উত্তম কোনো কাজ নেই। এরপর দ্বিতীয়তে বললেন, লোকটি সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়া, এরপরে কি? রাসূল বললেন, ওয়া বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করার মতো উপকার, এত অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো আমল নেই। কিন্তু আমাদের সমাজের সবচাইতে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত কারা? পিতা এবং মাতা। এই পিতা মাতা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন এটা একটু জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে বা সন্তানদেরকে নসিহত দিচ্ছেন, ও আমার দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা শোনো, পিতা মাতার যে খেদমত করবে কিভাবে করবে, পিতা মাতার প্রতি সদাচরণ কেমন করে করবে, পিতা মাতার সাথে কেমন করে কথা বলবে, পিতা মাতার সাথে কেমন করে চলাফেরা করবে, এই ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে 6টি উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার পিতামাতার যে আচরণ করবে 6টি নির্দেশ দিচ্ছি তোমাকে, 6টি উপদেশ দিচ্ছি। 6টি উপদেশের মধ্যে যে একটি উপদেশ তুমি অমান্য করো, তোমার স্থান জান্নাতে হবে। এজন্য আল্লাহ কি বলতেছেন, এক নাম্বার উপদেশ দিচ্ছেন, পিতা মাতার সাথে সর্বদা সব সময় ইহসান করো। ইহসানটা কি? সর্বদা পিতা মাতার সাথে সৎভাবে কথা বলা, নম্রভাবে কথা বলা। স্ত্রী, স্বামী, সন্তান, সন্ততি যা কিছু আছে সকলে চাইলে পিতা এবং মাতাকে প্রাধান্য দেওয়া। স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, পিতা এবং মাতার স্থান আরেক। পিতা মাতার স্থান, পিতা মাতাকে স্থানটা হচ্ছে পিতা মাতা যা বলবে সেটাই। পিতা মাতার কথা অমান্য করা যাবে না, তাদের সাথে সুন্দরভাবে নম্র ভাষায় কথা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা বলতেছেন, দ্বিতীয় যে উপদেশ দিচ্ছেন, فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ দুই নম্বর উপদেশ দিয়ে বলতেছেন, পিতা মাতার সাথে এমন আচরণ করবে না যে আচরণের পরিবর্তে পিতা মাতা উফ পর্যন্ত শব্দ করে। অন্য কথা তো দূরের কথা, উফ এই শব্দ যেন পিতা মাতা না করে। অন্য যে কোনো কথা বলেন কথা, উফ এই শব্দ যেন পিতা মাতার মুখ থেকে বের না হয়, এমন কোন আচরণ পিতা মাতার সাথে করা যাবে না। আজকের দিকে দেখা যায় এমন সন্তান আছে, মা বৃদ্ধ হয়ে গেছে, মা চলাফেরা করতে পারে না, মা ঠিক মতো ওঠাফেরা করতে পারে না, মা ঠিক মতো প্রস্রাব পায়খানার কথা বলতে পারে না, মা বৃদ্ধা হয়ে গিয়েছে। সন্তান, এমন সন্তান আছে, মা যদি একবার নয়, দুইবার নয়, 3 বার যদি ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে, ওই সন্তান ওই মাতাকে আঘাত করে না। কিছুদিন পূর্বে দেখা গিয়েছিল যে এক মেয়ে তার বাবাকে খুব মারতেছে। অপরাধটা কি? সে বারবার প্রস্রাব করেছে। একটু চিন্তা করে দেখুন, আপনি যখন ছোট ছিলেন, আপনি একবার নয়, 2 বার নয়, রাতের মধ্যে 9 থেকে 10 বার প্রস্রাব করেছেন। আপনার মা রাত্রি, এই শীতের রাতে জেগে জেগে বারবার উঠে আপনার প্রস্রাব বারবার পরিষ্কার করেছে। শুধু তাই নয়, আপনি শুধু একটু কেঁদে উঠেছিলেন, বাবা ঘুমন্ত অবস্থায়, বাবা জানে না, মা লাফ দিয়ে উঠে আমার সন্তান কেঁদে উঠেছে, জানি না আমার সন্তানের কোন সমস্যা হচ্ছে। মা উঠে দেখে সন্তান প্রস্রাব করেছে, মা সঙ্গে সঙ্গে সন্তানের ওই কাপড়টা পরিবর্তন করে দিচ্ছে। এই পরিবর্তন করতে করতে দেখা যাচ্ছে রাতে 1 বার নয়, 2 বার নয়, মায়ের ঘুম 9 থেকে 10 বার ভেঙে যায়। যেই মা নিজের ঘুম নষ্ট করে ওই সন্তানকে এত লালন পালন করে যত্ন করে সুন্দর করে বড় করলো, সেই মা বৃদ্ধ বয়সে ওই সন্তানের ঘরে জায়গা হয় না, ওই মা জায়গা হয় অন্যের বাড়িতে। ঠিক কিনা? ওই মায়ের ঠিক মতো জায়গা হয় না। কথিত আছে একটি গল্প, এক বৃদ্ধা মৃত্যুর সময় পাঞ্জা লড়তেছে। সে তখন তার সন্তানকে বলতেছে, বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার শেষ একটি ইচ্ছা আছে, তুমি কি পূরণ করবে? বাবা, সন্তান বলছে, বাবা একটি কেন, তোমার যত শর্ত আছে, যত
ইচ্ছা আছে তুমি বলতে পারো, আমি পূরণ করে দিব। বলতেছে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠতে চাই। বলতেছেন বাবা তুমি তো অসুস্থ, উঠতে পারবে না, কেন তুমি ওই পাহাড়ে উঠতে চাও? বলতেছে এটাই আমার ইচ্ছা। বাবাকে নিয়ে গেল পাহাড়ের উপরে। বাবা বলতেছে বাবা একটু আপেল নিয়ে আসো। বাবাকে সন্তানকে বলতেছেন বাবা বাবা একটু কিছু আপেল নিয়ে আসো। সন্তান আপেল নিয়ে যেই বাবার হাতে দিয়েছে, বাবার সঙ্গে সঙ্গে ওই আপেলটা নিয়ে দূরে নিক্ষেপ করেছে। সন্তান লাফ দিয়ে গিয়ে আপেলটা নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে যে আবার আপেলটা হাতে দিয়েছে, বাবা আবার আপেলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার সন্তান নিয়ে এসেছে তৃতীয়বার। আবার যখন সন্তান পিতা আপেলটা ফেলে দিলে, সন্তান লাফ দিয়ে বাবার হাতটা চেপে ধরেছে। বলতেছে বাবা আপনি কি বিরক্ত করতেছেন? আপনি কি বোঝেন না এই পাহাড়ের চূড়ায় কেমন করে পাথরটা এই আপেলটা নিয়ে আসবো? আপনি কেন এই মজা করতেছেন? যখন রেগে গেলেন সন্তান বাবা বললেন বাবা যখন তুমি ছোট ছিলে, যখন তোমার বয়স 3 থেকে 4 বছর ছিলে, তুমি একবার নয় 10 বার নয় 20 বার নয়, আমি সারাদিন মাঠে ঘাটে কষ্ট করে উপার্জন করে যখন বাড়িতে ফিরেছিলাম, বাড়িতে আসার পর দেখি তোমার খেলার কোনো সাথী নেই। আমি তখন বল দিয়ে তোমার হাতে দিয়ে তোমার সাথে খেলা করেছি। তুমি একবার নয় বারবার বলটা ধরে নিক্ষেপ করেছে। আমি তখন বিরক্ত হইনি, আমি আনন্দিত হয়ে আমি ভেবেছিলাম যেটাই হোক না কেন আমার সন্তানের খেলার সাথী তো পেয়েছে। এই চিন্তা চেতনা করে আমি তোমার মুখের হাসি ফোটানোর জন্য, তোমার মুখের বিন্দু পরিমাণ হাসি দেখানোর জন্য আমি একবার নয় বারবার তুমি বল নিক্ষেপ করেছো, আমি সেই বলটা তোমার কাছে এনে দিয়েছি। পরিমাণে শুধু একটু তোমার মুখের হাসি দেখতে চেয়েছি। এই হচ্ছে পিতা। আর আমরা কি করি? বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, এক কথা একবার বললাম বুঝতে পারেনি, আবার বললাম বুঝতে পারেনি, তৃতীয়বার যদি বলা হয় তখন আমরা বলি আরে একবার যদি তুমি কথা বলো তোমাকে বাড়ি থেকে ধাক্কা দেবে। কিন্তু সন্তানের যখন দাঁত ওঠে, সন্তানের দাঁত এখনো ওঠেনি, একটা দুইটা করে দাঁত কেবল দেখা যাচ্ছে, কেবল একটু করে বের হয়েছে। বাবা তখন বারবার তার নিজের হাতটা সন্তানের মুখে দেয়। কিসের জন্য? সন্তান বারবার কামড় দিচ্ছে, বারবার কামড় দিচ্ছে। বাবা কি করতেছে? এতে আনন্দ উপভোগ করতেছে, এখানে আনন্দ উপভোগ করতেছে। বাবা এশার আজান হয়েছে, নামাজ পড়ার জন্য ওযু করে এসেছে, মসজিদে যাবে। এমন অবস্থায় সন্তানকে দেখে, সন্তান খেলা করতেছে, সন্তানকে দেখে সন্তানের মায়ায় পড়ে গিয়েছে। বাবা সন্তানকে যখন কোলে নিয়েছে, সন্তান বাবার কোলে প্রস্রাব করে দিয়েছে, অথচ নামাজ পড়তে যাবেন বাবা। তারপরেও বাবা হাসি মুখে সন্তানের দিকে তাকিয়ে সন্তানকে স্ত্রীর কাছে দিয়ে বাবা আবার নতুন করে অন্য পোশাক পরে সালাত আদায় করেছে। আর যদি সন্তান নামাজ পড়তে যাচ্ছে, এমন অবস্থায় বৃদ্ধা মা যদি প্রস্তাব করে, সন্তান বলবে এমন সময় তুমি প্রস্তাব করলে যা তোমায় নামাজও বোঝো না, আল্লাহ বোঝো না। একদম রাগ দেখে বলে তুমি এমন একটা সময় প্রস্তাব করলে যে আমি সময় আল্লাহর ঘরে যাবো, নামাজ পড়তে যাবো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তুমি এই সময় পিতাকে উফ শব্দ হয় এমন কোন আচরণ করতে পারবে। আপনার স্ত্রীকে পরীক্ষা করতে চান, দেখতে চান যে স্ত্রীটা কেমন, আমার কাছে আসতে হবে না, দুনিয়ার কোনো মানুষের কথা শুনতে হবে না, কার কাছে যেতেও হবে না। আপনি 500 টাকা আপনার স্ত্রীর সামনে মায়ের হাতে দিন। স্ত্রী যদি কোনো 500 প্রতিক্রিয়া দেখায়, স্ত্রী যদি কোনো পরিবর্তে কেন তুমি এদের কিসের জন্য দিলে, এই যে প্রশ্ন যদি করে, বুঝবে ওই স্ত্রীর মনে আপনার মায়ের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা। স্ত্রীকে পরীক্ষার জন্য বাইরে যেতে হবে। এরপর আল্লাহ বলতেছেন তৃতীয় নাম্বার, পিতা মাতাকে ধমক পর্যন্ত দেওয়া যাবে না।
পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার আল্লাহ নসিহত দিচ্ছেন, বান্দা 1 পিতা মাতার সাথে ইহসান করো, 2 উপদেশ দিচ্ছি উফ শব্দ এমন কোন আচরণ করো না, 3 পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ছেলে চুল বড় হয়ে গেছে, এখন বাবা 100 টাকা হাতে দিয়েছে, বলতেছে বাবা যাও শাহপুর বাজার থেকে তুমি মাথার চুলটা কেটে আসো। উনি ছেলে চুল কাটতে গিয়েছেন, চুল কাটতে কেমন করে কেটেছেন, এই দিক দিয়ে কেটেছেন, মানে মাথায় বদনা রেখেছে, বদনা রাখার পর যেটুকু জায়গা ফাঁকা ছিল ওইটুকু জায়গা শুধু চুল কাটছে, মাঝখানে বদনা কাটতে যত চুল ছিল সবগুলো চুল রেখে দিয়েছে। এখন বাড়িতে যখন ঢুকেছে মাথার মাঝখানে 1 হাত করে চুল, 1/2 হাত করে চুল। এখন পিতা বলতেছে বাবা এটা কেমন কথা, তোমাকে চুল কাটার জন্য টাকা দিলাম, তুমি কেমন করে চুল কাটলে? সন্তান তখন বলছে তুমি তো আর আধুনিকতা বোঝো না, তুমি তো সামাজিকতা বোঝো না, তোমার যুগ তো শেষ। কি বলে তোমার যুগ তো শেষ। যদি পিতা বলে যে এরকম উল্লুক ভাল্লুকের মতো চুল কেন, বলতেছে যে আর একবার যদি তুমি আমাকে উল্লুক ভাল্লুক বলো তোমার বাড়ি থেকে আমি কেন। কি দেখাচ্ছে? বাবাকে থ্রেট দিচ্ছে। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান যদি এমন কারো মানে এমন বৈশিষ্ট্য যদি কোনো মানুষের থাকে, ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। এরপর পিতা মাতাকে গালি দেয়। দেখা যায় বন্ধুর সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুর মাকে গালি দিচ্ছে, ওই বন্ধু আবার এক বন্ধুকে কি করতেছে, মাকে গালি দিচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে এই ব্যাপারে বলবো, ভাই তুমি যেটাই করো না কেন, দুনিয়ার সামান্য সময়ে তুমি যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই মায়ের নামে খারাপ কথা হচ্ছে এমন বন্ধু 1 জন কেন, 10 জন কেন, গোটা পৃথিবীর লোক যদি হয় এমন বন্ধু আমি একটা বন্ধু জানি, যে বন্ধু আমার মাকে সম্মান করতে জানে, এমন বন্ধু আমার দরকার নেই। যে বন্ধু আমার পিতাকে মাতাকে সম্মান করতে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল কাবাইরি ইনদাল্লাহি তাআলা আন ইস্তাসিব্বা আর-রাজুলু বিওয়ালিদাইহি। মানুষ তার পিতা মাতাকে গালি দেয়। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার পিতা মাতাকে গালি দেবে সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব। বলছে কেমন করে? বলছে এই ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দিচ্ছে, ওই ব্যক্তি আবার এই ব্যক্তির পিতাকে গালি দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যক্তির পিতা ওরকম আচরণ নয়, ওই ব্যক্তির পিতা ওরকম আচরণ নয়। তখন কি হচ্ছে, যার গাল তার দিকেই চলে যাচ্ছে। এজন্য সবচাইতে একটি কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতাকে গালি শোনানো। আমি দেখেছি অনেক সন্তান আছে যারা পিতামাকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় মাতাকে গালি দেয়। এই সন্তান কবিরা গুনাহ তো করলো, পিতা মাতাকেও কি করলো, কষ্ট দিল। মায়ের অভিশাপ এমন, শাহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদিন আসরের নামাজের উপর লক্ষ্য করলাম একটি কবর থেকে কেমন জানি গাধার শব্দ এলো 3 বার। একটি কবর থেকে একটা মুদ্রা বের হলো, একটি লাশ বের হলো, গাধার মতো শব্দ করলো 3 বার, তারপর আবার কবরের মধ্যে প্রবেশ করলো। তখন তাদের একটু চিন্তা হয়ে গেল, কেমন কথা, কিভাবে সম্ভব, মৃত মানুষ কবরস্থ করা হয়েছে, কেমন করে লোকটি গাধার মতো শব্দ করে আবার কবরে গেল। তারপর যখন তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো, যোগাযোগ করার পর দেখা গেল ওই সন্তান মদ পান করতো। মা যখন নিষেধ করতো বাবা মদ পান করো না, মদ পান করা ভালো নয়, সমাজে আদর্শ সন্তান হতে পারবে না, তুমি পিতা মাতার জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে না, তুমি মদ পান করো না। যখন সন্তানকে মা বারবার তাগিদ দিয়েছিলেন, সন্তান মাকে বলতেছিল গাধার মতো শব্দ আমার কাছে করো না, মা তখন অভিশাপ দিল, আল্লাহ যে সন্তানকে ভালো করার জন্য, যে সন্তানকে দিনের পথে আনার জন্য আমি বারবার নির্দেশ দিলাম, বারবার বললাম, যে সন্তান আমার কথা শুনে গাধার মতো শব্দর কথা বললো, আল্লাহ তাকে তুমি গাধা না বানিয়ে মৃত্যু দিও না। সন্তান এই মায়ের অভিশাপে প্রতিদিন আসরের সময় যখনই হয় কবর থেকে বের হয় 3 বার গাধার আওয়াজ করে আবার কবরে প্রবেশ করে। এজন্য মা অভিশাপ দিলে এমন কোন কাজ করা যাবে না। 4 নাম্বার উপদেশ,
وقل لهما قولا كريما। আল্লাহ দেখুন কেমন রব তিনি, যে রব আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে কেমন করে পিতা মাতার সাথে কথা বলতে হয়। আল্লাহ বলতেছেন, বাবা বান্দা তুমি পিতা মাতার সাথে বিনম্র সুরে কথা বলো, কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। কর্কশ ভাষায় পিতা মাতার সাথে আচরণ করা যাবে না। দেখা যাচ্ছে সন্তান রাত হয়ে গিয়েছে, সন্তান এই স্কুলের ফিল্ডে রাত 10টা বেজে সন্তান বসে আছে, মা বাসা থেকে ফোন দিয়ে সন্তানকে বলে, বাবা রাত্রি 10টা বেজে গিয়েছে, তুমি বাড়ি খেলে আসবে না। মা যখন সন্তানকে বারবার ফোন দেয়, সন্তান তো বন্ধুর সাথে আছে, যখন মা বারবার ফোন দিচ্ছে, মার ফোনটা রিসিভ করে বলে, তুমি কি বুঝতে বোঝো না আমি একটু বাইরে এসেছি, তোমার কি কোনো হুঁশ জ্ঞান নেই? মাকে ধমক দিয়ে কথা, মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলে। কিছুক্ষণ পর মার ফোনটা যখন কেটে যায়, তখন ওই বন্ধু যে পাশে বন্ধু বসে থাকে, ওই বন্ধুর সাথে নম্র ভাষায় কথা বলে। আমার সন্তান নাই, পিতা মাতার সাথে কর্কশ ভাষায় কথা বলে। কিন্তু এই ফোনটা কেটে দিয়েছে, তখন কি করতেছে, মায়ের সাথে বন্ধুর সাথে খুব নরম ভাষায় কথা বলতেছে। আচ্ছা বলো এরপর কি হলো? এই সন্তান জান্নাতি হতে পারবে না যদি পিতা মাতার খেদমত না করে। এরপর বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা আইয়ুল ওয়ালিদাইন। আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি বেহেশত, মায়ের পায়ের সন্তানের জান্নাত। যদিও কথাটি প্রসিদ্ধ কিন্তু অতটা বিশুদ্ধ নয়। এখন বললেন কি কথা হুজুর, নতুন কথা একবার বললে দিল, আজ 70 বছর ধরে শুনে আসলাম জান্নাত, এখন আমার জান্নাত নয়। না, জান্নাত ঠিকই আছে, তবে শুধু মায়ের পায়ের নিচে নয়, বাবার পায়ের নিচেও জান্নাত। এমন পরিবার আছে যে পরিবারে মাকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু বাবাকে প্রাধান্য দেওয়া হয় না, বাবাকে মান্য করা হয় না, বাবাকে কোনো দামই দেওয়া হয় না, এমন পরিবার আছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মুআয রাহমাতুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাররা লিওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরাতি। ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। কোন ব্যক্তি? যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, যে ব্যক্তি পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলবে, ওই ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এটা সুসংবাদ। যখন কোন ব্যক্তি পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলবে, এই ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। এরপর তাইয়াস ইবনে কাইসার ইবনে মাইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একটা যুদ্ধে ছিলাম, যুদ্ধে থাকার কারণে হঠাৎ করে কিছু গুনাহ হয়ে গেল, যেগুলো কবিরা গুনাহ, সেগুলো কি কবিরা গুনাহ সমতুল্য। তখন তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন এবং তিনি বললেন যে আমি একটা যুদ্ধ গিয়েছিলাম এবং এই পাপগুলো করেছি, আমার এখন কি করা দরকার? আমার মনে হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব। তখন ইবনে ওমর বললেন, তুমি যদি এ পাপ থেকে মাফ পেতে চাও, তুমি যদি এই ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে তুমি তোমার পিতা মাতার খেদমত করো। পিতা মাতার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। পিতা মাতার যদি খেদমত করেন, অবশ্যই আপনার অতীতের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? ঝরে ফেলে দিবেন। 5 নাম্বার উপদেশ, واخفض لهما جناح الذل من الرحمة। 5 নাম্বার আল্লাহ উপদেশ দিচ্ছেন যে পিতা মাতার জন্য নিজ পাখাকে নম্রভাবে, নম্রতার সাথে বিছিয়ে দাও। বলুন তো মানুষের কি পাখা আছে? তো পাখা যে আল্লাহ বিছিয়ে দিতে বললেন, আল্লাহ যে বললেন জানাটাকে বিছিয়ে দাও পিতা মাতার জন্য, কেমন করে দিবেন? আপনার তো পাখা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন,
ডানাটা কেমন? ডানাটা হচ্ছে তোমার কথা হবে নরম। ডানাটা কেমন? তুমি তোমার পিতামাতাকে সবার চাইতে প্রাধান্য দিবে। তুমি যে কাজ করবে সমস্ত কাজের পূর্বে পিতামাতার সাথে পরামর্শ করবে। ডানাটা কেমন? পাখির ডানার মতো বলা হয়েছে। পাখির ডানাতে যদি আপনি পা তুলে দেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে পাখি আর উঠতে পারবে না, কারণ পাখির ডানা এতটাই নরম যে কেউ একটু আঘাত করলে সহ্য করতে পারবে না। আপনাকেও ঠিক তেমনই হতে হবে। পিতামাতার কষ্ট পাই এমন কোন আচরণ তো দূরের কথা, এমন কথা তো দূরের কথা, এমন কাজ তো দূরের কথা, বিন্দু পরিমাণ কষ্ট পাই এমন কাজ করবেন এমন চিন্তাও করা যাবে না। এমন চিন্তাও আপনি করতে পারবেন না। ডানা বিছিয়ে দিবেন কেমন করে? পিতামাতার জন্য একটি থাকার সুন্দর রুম বানিয়ে দিবেন, পিতামাতার জন্য খাবার বানিয়ে দিবেন, পিতামাতার জন্য একটু ভালো পোশাক পরিচ্ছদ দিবেন। এগুলোই রাখনা। এটি 5 নম্বর উপদেশ হচ্ছে যে তুমি এমন আচরণ করবে যেই আচরণে তোমার পিতামাতা মুগ্ধ হয়ে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। তিনটি এমন আমল আছে যে আমলগুলো অপর 3টি আমল ছাড়া কবুল হয় না। তার মধ্যে একটি আমল হচ্ছে যদি পিতামাতা সন্তুষ্ট না হয় আল্লাহও সন্তুষ্ট হয় না। পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে না পারেন তাহলে আল্লাহ কখনো সন্তুষ্ট হবে না। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতাহু ফি সাখাতিহিমা। তুমি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করতে চাও, তুমি যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়াতে সর্বপ্রথম তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। তুমি যদি তোমার পিতা মাতাকে খেদমতের দ্বারা সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর আমি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার ইহকালীন পরকালীন কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ এই পিতা মাতার সন্তুষ্টি অর্জন করার কারণে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখে দিব। এজন্য পিতামাতার সাথে আচরণ করুন। ও দুনিয়ার মানুষ শুনুন, আজকে আপনি সন্তান হতে পারেন, আগামী দিন আপনিও পিতা হবেন। আপনি যদি আপনার সন্তানের প্রতি, আপনি যদি আপনার পিতামাতার প্রতি সুন্দর আচরণ না করেন, আপনার সন্তানেরাও আপনার প্রতি কখনোই দয়া করবে না। 6 নম্বর উপদেশ আল্লাহ দিচ্ছেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। শেষ নসিহত, 6 নম্বর নসিহত হচ্ছে আল্লাহ বলতেছেন, বান্দা তোমার পিতামাতা দীর্ঘদিন থাকবে না। তোমার পিতামাতার জন্য কি করবে? যখন তারা কবরস্থ হয়ে যাবে, যখন তারা এই সংকীর্ণ মাটির নিচে চলে যাবে, এই মাটির নিচে কি আছে জানেন? দুনিয়াতে যত মানুষ আছে তার চাইতেও 10,000 গুণ জিন আছে, তার চাইতেও 10,000 গুণ ওই জমিনের উপরে পিপিলিকাগুলো আছে। এরকম করে স্তর করতে করতে বলা যায় একসময় বলেছে তার চাইতেও 10,000 গুণ পোকামাকড় আছে মাটির নিচে। আপনাকে রাখার 3 দিন পর আপনার আর অস্তিত্ব পাওয়া যাবে না। এই জীবন নিয়ে, এই দেহ নিয়ে কিসের এত অহংকার? যেই দম পড়ালেই অহংকার গুলো কি হয়ে যাবে? মিশে যাবে। 6 নম্বরে বললেন, যেহেতু তোমার পিতা মাতা কবরস্থ হবে, এই জন্য তখন তুমি আল্লাহর কাছে বলে, আল্লাহ ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতা আমার মাতা আমাকে শৈশবে যেমন সুন্দর করে যত্ন করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সবচাইতে অসহায় যে সময় আমরা দুনিয়ার সমস্ত খবর করতে পারি, এখান থেকে বসে থেকে আমেরিকাতে কি হচ্ছে,
সে খবর জানতে পারি, এমনকি কোন খবর নাই দুনিয়ার জানা, কিন্তু আল্লাহ আমার পিতা মাতা এমন স্থানে গিয়েছে যেখানে কি অবস্থাতে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে জানি না, ফেরেশতা তার সাথে কেমন আচরণ করতেছে জানি না, তার জন্য তার কবর জান্নাতের বাগান না জাহান্নামের বাগান। আল্লাহ আমি কিছু জানতেও চাই না, মানতেও চাই না। আল্লাহ তোমার কাছে আমি সন্তান হয়ে বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার কোনো জানার কিছু দরকার নেই, আমি শুধু তোমার কাছে একটি দয়া চাই, তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো। আমি কিচ্ছু জানতে চাই না, একটা কথাই জানতে চাই যে আমার পিতা মাতাকে মাফ করে দিতে হবে, আমার পিতা মাতাকে জান্নাত দিতে হবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কেমন করে তুমি তোমার পিতা মাতার সাথে আচরণ করবে, কেমন করে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করবে। আল্লাহ যে 6টা উপদেশ দিল, বলুন তো এই যে উপদেশ দিল, এই উপদেশ দেওয়ার কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে, নাই? আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমার একা দেখে আমি কিন্তু আপনাদের সকলকে দেখতেছি, ওই সাইডে অনেক ভাইরা তারা শুনতেছে। তবে আমি বলতে চাই, আপনারা যদি বসেন এই পরিবেশের মানটাও বৃদ্ধি পাবে এবং হতে পারে এটাই আপনার নাজাতের কারণ। এবং যারা বসে আছেন তাদের মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব, ঘুম ছুটানোর দরকার আছে না নাই? এজন্য আমরা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে আবার বলি, শয়তানকে দূর করে দেই। কারণ এখানে চিকিৎসা চলতেছে। এর কি চলতেছে? চিকিৎসা। কিসের চিকিৎসা? রূহের চিকিৎসা। হতে পারে আজকের আলোচনা শুনে একটি আমল করে, এই আমল হয়তো মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবো, এই আমল দিয়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। এজন্য আবার তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি জানি যে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা আছে, তারা কথা শুনতেছেন, তাদের আমি হৃদয় থেকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমার এই গোবিন্দপুর গ্রামের যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, কিশোর, কিশোরী সকল স্তরের মানুষকে দিনের জন্য কবুল করুন, বলে আমিন। আল্লাহ যে 6টা নসিহত দিলেন, বলুন তো নসিহত দেওয়ার কি কারণ নাই? অবশ্যই কারণ আছে। আল্লাহ যে পিতামাতা সম্পর্কে নসিহত দিলেন, তো অবশ্যই তো কারণ থাকারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যে তোমার পিতামাতার প্রতি এরকম আচরণ করবে, মায়ের প্রতি, পিতার প্রতি ইহসান করবে, ইহসান করার কারণটা কি? আল্লাহ সূরা লুকমানে বলতেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه كرها حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ বলতেছেন, তুমি যে তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করবে, অবশ্যই কারণ আছে। কারণটা কি? আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি কেন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। তার কারণটা হচ্ছে, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ এই জায়গাতে 3টি গুণের কথা বলেছেন, যে 3টি গুণের কারণে মা বাবার খেদমত করতে হবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে যে এক জনৈক ব্যক্তি রাসূলের নিকটে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যদি কেউ আমার থেকে সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার হকদার হয়ে থাকে, তিনি কে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার মা। কিছুক্ষণ পরে বললেন, এরপর কে? আবার বললেন, তোমার মাতা। এরপর বললেন, এরপর কে? আবার বললেন, তোমার মাতা। এরপর বললেন, আবার কে? বলতেছে, তোমার পিতা। মায়ের কথা 3বার বললেন, বাবার কথা 1বার বললেন, মায়ের কথা 3বার কেন বললেন? এর কারণ আছে। এই যে মায়ের প্রতি যে আমরা ইহসান করবো, বাবার প্রতি ইহসান করবো, এই কারণগুলো এখন বর্ণনা করা হবে। আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু, 1 নাম্বার মায়ের গুণ হচ্ছে 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। 10 মাস মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। এই জন্য মায়ের প্রতি আমাদের কি করতে হবে? ইহসান করতে হবে। 10 মাস
একটু মনোযোগ দিন। 10 মাস আপনি আপনার মায়ের পেটে, আপনি যখন মায়ের গর্ভে আসলেন, 3 থেকে 4 মাস যখন হয়ে গেল, মা আর কিছু খেতে পারে না। যে খাবারটা মুখে দেন সে খাবারের গন্ধ লেগে যায়, যে খাবারটা খেতে চায় সে খাবারের গন্ধ মা খেতে পারে না। মা খাবারের গন্ধ বমি করে বারবার। তারপর দেখা যাচ্ছে যখন 7 মাস হয়ে যায়, মায়ের যে বাচ্চা যে জায়গায় তৈরি হয়, এই জায়গাটা হচ্ছে 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। দেখা যাচ্ছে 10 ইঞ্চি জায়গা, কিন্তু যখন প্রসব করে তখন 17 ইঞ্চি বাচ্চা হয়। কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব যে এই মায়ের 10 ইঞ্চি জায়গা 17 ইঞ্চি হয়ে যায়? আল্লাহ বলতেছেন, এবং বিজ্ঞানরা এটা প্রমাণ করেছেন, মায়ের যখন 7 মাস হয়ে যায়, সন্তানের আকৃতি 10 ইঞ্চি হয়ে যায়, তখন সন্তান পাড়ার মতো বিন্দু পরিমাণ কোনো জায়গা থাকে না পেটের মধ্যে। যখন 7 মাস পেরিয়ে যায়, সন্তান তো বড় হতে লাগে। সন্তান যখন বড় হতে লাগে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যেহেতু বাড়াবেন, এজন্য সন্তানের পা মায়ের কলিজার নিচে লাগাইয়া দেয়। মায়ের কলিজার নিচে, মায়ের কলিজার নিচে সন্তানের পাটা কি করে লাগিয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। মায়ের কলিজার নিচে সন্তানের পাটাকে লাগিয়ে দেয়। বিজ্ঞান বলে যে সন্তান সবচাইতে কম নড়াচড়া করে পেটের মধ্যে, ওই সন্তান 4500 বার মায়ের কলিজায় আঘাত করে। একটা আঘাতের কথা বলা হয়েছে, বিজ্ঞান বলেছেন ওই একটি লাঠি মাকে সন্তান কলিজায় 4500 বার লাঠি মারে। ওই লাঠি যদি দুনিয়ার কোনো বাবাকে একটা লাঠি দেওয়া হয়, ওই বাবা অজ্ঞান হয়ে মারা যাবে। এই মা এই শীতের রাত্রিতে পেটের যন্ত্রণা, মা একাত হচ্ছেন, ঘুমাতে পারতেছেন না, আবার বাম কাতে হচ্ছেন, মা ঘুমাতে পারতেছেন না, পেটের যন্ত্রণায় লাফ দিয়ে উঠে পড়েছেন। দুনিয়ার কোনো মানুষ জানতো না, দাদি জানতো না, দাদা জানতো না, বাবাও জানতো না। মা লাফ দিয়ে উঠে ঘুম ধরে না, দীর্ঘ রাত মা ছটফট করতেছেন, চলাফেরা করতেছেন সন্তানের কষ্টে। দেখা যাচ্ছে সন্তান যখন গর্ভে আসে, মা ঠিক মতো খেতে পারে না, রাত্রিতে ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মা, তোমরা যে 10 মাস খেতে পারলে না, 10 মাস ঠিক মতো ঘুমাতে পারলে না, আমি আল্লাহ তোমাকে ঠকালাম না? আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস যে তুমি খেতে পারোনি, 10 মাস না খাওয়ার কারণে 10 মাস রোজা রাখলে যে সওয়াব হয়, এই সওয়াব পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলাম। এবং রাত্রিতে ঘুমাতে পারো না, রাত্রিতে তুমি ইবাদত করলে যে সওয়াব হবে, কিয়ামুল লাইল আদায় করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা তোমার আমলনামায় দেওয়া হবে। এজন্য মা অনেক কথা ছিল। দুনিয়াতে আপনি যদি জান্নাত দেখতে চান, আজকে রাত্রিতে মায়ের নজরের দিকে একটু তাকিয়ে থাকবেন। যদি মায়ের চেহারা দেখে বুঝতে পারেন যে মা আমার প্রতি সন্তুষ্ট, আপনি মনে রাখবেন দুনিয়াতেই আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। এজন্য ঈদের মাথায় অনেক কথা ছিল, আমাদের সময় খুব বেশি নয়, এজন্য আমি আর সামনের দিকে কথা যাব না। সর্বশেষ কথা যে মায়ের, যাদের মা আছে তার মানে মা বাবার খেদমত করতে পারবে, যাদের মা নাই তারা কার কাছে খেদমত করবে? দুনিয়াতে যত সমস্যায় পড়ে যান না কেন, মায়ের পায়ের কাছে গিয়ে বসুন, মার কাছে গিয়ে বসুন, মাকে বলুন, মা দুনিয়াতে যে কাজ করতেছি সে কাজেই কেন বিফলতা আসতেছে, সফলতা অর্জন করতে পারতেছে না, মা কোনো কিছু ভালো লাগতেছে না। মা যদি আপনার মাথায় হাত দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানের সকল সমস্যা দূর করে দাও, এই কথা বলতে দেরি আল্লাহ আপনার সমস্যা দূর করতে দেরি করবেন না। কিন্তু যাদের মা নাই, যাদের জন্মগ্রহণী বাবা নাই, তারা কার পায়ের কাছে গিয়ে বসবে, তারা কার পায়ের কাছে গিয়ে বসবে, ও মা আমার জন্য দোয়া করো যাতে আমি এই কাজ থেকে না যেতে পাই। এই জন্য ভাই, যাদের পিতা মাতা এখন পর্যন্ত বেঁচে আছেন, তারা তাদের খেদমত করে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের খেদমত করার মাধ্যমে আমরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই কিনা? বলুন, চাই কিনা? যাদের বেঁচে আছে তারা এখান থেকে গিয়ে যে কথাই হোক না কেন, সকল ধরনের আমরা বিবাদ ভুলে গিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে বসবো, বলবো, মা আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও।
আমাকে ক্ষমা করে দাও। মা যদি সন্তুষ্ট থাকে, হতে পারে সন্তুষ্টি আপনার জান্নাতের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পিতামাতার 14টি হক আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন, কোনোদিন যদি সুযোগ হয়, এই 14টি হক কি কি, এই 14টি হক এবং হক আদায় করলে কি হবে, না করলে কি হবে, এটা আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে। আর আমি যে কথা যতক্ষণ কথা বলেছি, এই কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের গ্রামের সন্তান, যদি কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন আমাকে সন্তানের মতো ভেবে কথা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন। সকলে বলে আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমার পিতা মাতাও যে জীবিত আছে, আমি যেন সর্বপ্রথম আমার পিতা মাতার খেদমত করতে পারি এবং আপনাদের আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ যেন আমাদের সকলকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আমাদের গ্রামের ছেলে, আল্লাহ তাআলা তার ভিতরে আরো কোরআনের হাত, আরো কোরআনের ইলম দান করুক, আমাদেরকে আরো সুন্দর সুন্দর কথা শোনায়। হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈম ইসলাম উদ্যোগে তাফসীরুল কোরআন